বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা সন্তানহারা বাবা কি আর্তনাদ নিয়ে বেঁচে থাকে, কী নিয়ে তার মনকে সান্ত্বনা দেয়, সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। সকাল থেকে বৃদ্ধাশ্রমে বারান্দায় বসে আছেন ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক। তার হাতে একটা পুরনো ডায়েরি। আজ তার জন্মদিন। গত ৩ দিন ধরে এই দিনে একটি নীল খাম করে তার ছেলে চিঠি দেয়। ছেলে প্রবাসে থাকে, খুব ব্যস্ত, তাই আসতে পারে না। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার সজল এসে পাশে দাঁড়ালো। চাচা, আজও কি সেই নীল খামের অপেক্ষায়? শিক্ষক সাহেব হাসে বললেন, তার ঝাপসা চোখে একরাশ আশা। হ্যাঁ রে সজল, ছেলেটা আমার বড় ব্যস্ত, কিন্তু এই দিনটাই সে কোনোদিন ভোলে না। চিঠিতে তার সারা বছরের যে গল্প সব লিখে দেয়। এটাই আমার সারা বছরের বেঁচে থাকার আশা। বিকেলের দিকে পিউন এসে একটি নীল খাম দিয়ে গেল। রহমান সাহেব হাত কাঁপছে। তিনি খামটি খুললেন। ভেতরে সুন্দর হাতের লেখায় লেখা, বাবা, শুভ জন্মদিন, নিজের খেয়াল রাখো, খুব শীঘ্রই দেখা হবে তোমার সাথে। মাস্টার চিঠিটা বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। তিনি সজলকে ডেকে বললেন, দেখো সজল, আমার ছেলে আমার কথা ভোলেনি। শিক্ষক ঘরে চলে যাওয়ার পর সজল ডায়েরিটা খুলতে গিয়ে দেখল আলমারির ভেতরে সেই একই রকম আরও 10টি নীল খাম পড়ে আছে। সবগুলো খামই খালি। আসলে শিক্ষক সাহেব তার গত 4 বছর আগে এক দুর্ঘটনায় তার ছেলে মারা গেছে। রহমান সাহেব সেই শোক সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ডাক্তার বলেছিলেন, কোনো একটা মিথ্যে আশা যদি তাকে দিয়ে বাঁচিয়ে রাখা যায়, সেটাই তার জন্য ভালো হবে। আর এই ডায়েরি তাই প্রতি সকাল নিজের দিন এই খাম খুলে আর চোখের পানি ফেলায়। তাতে সুন্দর সুন্দর করে লেখা থাকে যে বাবা আমি আসবো। কিন্তু না, এটা বাবার মনের ধারণা। বাবা এটা মনে সান্ত্বনা নিচ্ছে। বাবা ঠিকই জানে তার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তারপরে এই সান্ত্বনার বুকে সে বেঁচে আছে। মাঝে মাঝে সত্যের চেয়ে সুন্দর একটি মিথ্যা মানুষকে বেঁচে থাকার শক্তি দেয়। শিক্ষক সাহেব মুখে এই একরাশ হাসি নিয়ে লেখার জন্য সজলের প্রতি বছর ছেলে সেজে চিঠি লেখে। সেই সজল, সেই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার, তাকে ছেলে সেজে তার ছেলে হয়ে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বেঁচে রাখার জন্য তার চিঠিটা লেখে এবং তার পাশে এসে বারবার প্রশ্ন করে, স্যার, আপনার ছেলে কি চিঠি পাঠাইছে? সেই স্যার হেসে বলে, হ্যাঁ বাবা, আমার ছেলে চিঠি পাঠাইছে। তো আজকে যে কথাগুলো সত্যি হৃদয় বিদারক কাহিনী। কোনো বাবা মিথ্যা আশ্বাস নিয়ে বুকে ধরে যে এই হাতের লেখা মনে হয় আমার ছেলের, কিন্তু না, ছেলের হাতের লেখা নয়, কিন্তু তার মানসিক চিন্তা ছিল যে আমার ছেলে বেঁচে আছে, তারই হাতে লেখা। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।